হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। দিনের চড়া বাস্কেটে তোমাদেরকে স্বাগত জানাই। কারণ আমাকে ঠান্ডা লেগে গিয়েছিল বলে আমি এতদিন ভিডিও বানাতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। তো চলো দেখো, আজ একটা নিত্য নতুন দিনে নতুন জায়গায়। আশা করছি তোমরা সবাই চিনতে পারবে, চেনো। এটা একটা নিত্য নতুন জায়গা, নিউ টাউনে, ঠিক সেন্ট্রাল মলের সামনেতে। বাইরের সাইডে থেকে দেখো দেখাচ্ছি কী কী আছে মেলাতে। তো চলো ঘুরে দেখা যাক এবং তোমরাও দেখো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো দিনেচড়া বাস্কেটে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সমস্ত জেলার ডিআইসি আধিকারিকদের তেল রিপোর্ট মেলা অফিসে জমা দেওয়ার জন্য জানানো হচ্ছে। সমস্ত জেলার ডিআইসি আধিকারিকদের তেল রিপোর্ট মেলা অফিসে জমা দেওয়ার জন্য জানানো হচ্ছে। দেখো এটা এই দেখো একদম সেন্ট্রাল মলের সামনে। এই দেখো একদম সেন্ট্রাল মলের এই সামনেটা দেখছো, সুন্দর সুন্দর। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2025 সমস্ত জেলার ডিআইসি আধিকারিকদের এটা হচ্ছে হস্তশিল্প মেলা অফিসে জমা দেওয়ার জন্য জানানো হচ্ছে। ঠিক আছে, সমস্ত জেলার ডিআইসি সেটা তোমরা আমাদের শুনতেই পাচ্ছ, মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেটা তোমরা সবাই শুনতে পাচ্ছ। দেখো, হস্তশিল্পীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, অনলাইন পোর্টালে যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেনি তারা নাম নথিভুক্ত করুন মেলা অফিসে। আশা করছি তোমাদেরকে ভিডিও খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। তো নেচারা বাস্কেটে তোমাদেরকে স্বাগত জানাই। কারণ এতদিন ভিডিও বানাতে পারিনি, তার জন্য ক্ষমা করে দিও। প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল, গলার আওয়াজ দেখে শুনে বুঝতেই পারবে যে কীভাবে প্রচণ্ড আমাকে ঠান্ডা লেগে গেছিলো। পুরো গলার সাউন্ড জানো তো, পুরো বসে গিয়েছিল। এখন একটু সুস্থ আছি, তাই ওয়েট আর করবো না, ওয়েট করালাম না, তাই চলে আসলাম আর একটা উইন্টার সিজনের মেলা নিয়ে। নিত্য নতুন মেলা, যেটা কলকাতার প্রাঙ্গণে চলছে, সেটা হচ্ছে হাতের তৈরি সব হস্তশিল্প মেলা। এই দেখো, বেশি বক বক করবো না, তোমরা দেখো অ্যান্ড এনজয় করো। আওয়াজটা তো বুঝতে পারছো, পুরো ভাঙা ভাঙা আওয়াজ, তবুও আগের থেকে অনেক আওয়াজটা আমার ঠিক হয়েছে। আওয়াজ ঠিক থাকবে না, আমি কেমন করে ভিডিও বানাতাম বলো। পুরো গলার আওয়াজ পুরো বসে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়ে। সব এগুলো সব কাঠের জিনিসপত্র, গোল টেবিল আছে, স্কোয়ার আছে, চেয়ার আছে, আরাম ফেলার চেয়ার আছে, ওখানে ঝুড়ি আছে, এখানেও পাজামা আছে। এগুলো সব কাঠের, হাতের পলিশিংয়ের উপরে করা আছে। এই দেখো, এটা 4 সিটার টেবিল আছে, এটাও কাঠের ঝুড়ি, বেতের এটা, এটাও আছে বিশাল। এবার কিছুক্ষণের মধ্যে আমি এন্ট্রি করব, তোমাদেরকে এটা বাইরের সাইডটা দেখিয়ে নিচ্ছি কী কী আছে না আছে, তারপর আমি ভিতরে এন্ট্রি করবো। এই দেখো বন্ধুরা, এগুলো সব কাঠের তৈরি সব। এখানে বাঁশি, একতারা, বাঁশি, একতারা, ঝুড়ি সব আছে। আমার আওয়াজটা যদি একটু ভারী ভারী মনে হয় তো তার জন্য একটু ক্ষমা করো। এগুলো সব কাঠের উপরে না, পুরো রঙের তৈরি, মানে কাঠের উপরে
পুরো রং করে পুরো তৈরি করেছে, বেশ সুন্দর লাগছে। রাউন্ড টেবিল আছে, স্কোয়ারে আছে, ওভাল শেপে আছে। এই দেখো, এগুলো সব জাঙ্ক জুয়েলারি এবং পাশে একটারা রাখা। এখানে দেখো আছে, এটা দুর্গা, এই দেখো এটা দুর্গা ঠাকুরের মূর্তি। এটা যদি পলিশ হয়ে যাবে না, দেখতে খুব দারুণ লাগবে। এটা ফ্লাওয়ার স্টিক, কাঠের তৈরি ওপর রং করে। এগুলো কি দিয়ে বানানো? এগুলো পাতলা ওয়াশ করলে পুরো রং উঠে যাবে। কাঠের তৈরি, কাঠের আছে না পাতলা পাতলা যে বাঁশের কঞ্চি হয়, তাতে এটা তৈরি করা। এই দেখো, এটা ওয়াশ করলে পুরো উঠে যাবে না, কিন্তু দেখতে সুন্দর আছে। এই দেখো বন্ধুরা, এই দেখো প্রচুর ডিজাইন আছে। এটা পাতলা পাতলা বাঁশের তৈরি, এটা তৈরি করা। এটা চাঁদের ring। এই দেখো আছে। দেখো দিনের বেলা এসেছি এখন এই জন্য, যাতে পুরোটা কাভার করা যায় এবং ভিডিওটা তোমার পুরোটা ভালো লাগবে এবং ক্ল্যারিটি থাকবে। সন্ধ্যেবেলা রাত হয়ে যাবে বলে সেই জন্য আসেনি। এই দেখো, বাকিটা তোমরা এসে ভিজিট করো। এটা 9 জানুয়ারি অবধি আছে। এক্সিস মলের সামনে একদম নামের টাইম সেন্ট্রাল মলের গেটের সামনেই। তোমরা সেন্ট্রাল মল লোকেশন মারবে, সেন্ট্রাল মলের সামনে। এই দেখো, তোমাদের কাছে পুরোটা ঘুরে দেখাবো। আচ্ছা, এই পাখাটা কি চলবে? এটা শো পিস না? হ্যাঁ, বাড়িতে সাজাবার জন্য বেশ ভালো ডেকোরেশন পাখা। এটা দেখো পুরো হাতে ডিজাইন তৈরি করা হচ্ছে। দেখো বন্ধুটা, দিদিটা কেমন তৈরি করছে হাতে, নিজের হাতে পুরো পেন্টিং তৈরি করছে। দেখেছো? এই দেখো, এই দেখো, ওটা রাধা কৃষ্ণের মূর্তি। দেখেছো? রাধা কৃষ্ণের মূর্তি। এটা দেখো, চলো এবার বাইরের আউটসাইডের এই পোর্শনে কী কী আছে দেখে নিই। বাইরের আউটসাইডের এতক্ষণ এক পোর্শন দেখাচ্ছিলাম, এটা সেকেন্ড পোর্শন। এইগুলো দিদি সব হাতের তৈরি, সব হাতের তৈরি। দেখো কাকিমা বলছে এটা সবাই হাতের তৈরি। জানতো? এই দেখো কি সুন্দর সুন্দর মূর্তিটা তৈরি। এটা বাড়ির প্রতিটা ওয়ালেতে যদি টাঙানো যায় না, ভালো লাগবে, দারুণ লাগবে। বিশেষ করে আমাকে রাধা কৃষ্ণের মূর্তিটা বেশি সব থেকে সুন্দর লেগেছে। যদি জিজ্ঞাসা করো, রাধা কৃষ্ণের মূর্তিটা এই দেখো
এই পাশটা পুরো কার্পেট আছে। এই দেখো। পুরো রাধা কৃষ্ণের পুরো মূর্তিটা এখানে এটা লাগা। এখানে সব ফ্লাওয়ার স্টিক পুরো তৈরি রয়েছে। এই দেখো, এখানে পুরো ফ্লাওয়ার স্টিক আছে। আমরা এই পাশে আমার বাঁ হাতে আছে তোমার পুরো কার্পেট লাগানো, পুরো বিশাল। এতক্ষণ আমি ওই পাশটা দেখাচ্ছিলাম, এখন তোমাদেরকে এই পাশটা দেখাচ্ছে। এই দেখো, এই দেখো, দেখছো বন্ধুরা? এবং যেতে বাঁ হাতেও কার্পেটগুলো দেখিয়ে দিচ্ছে। এই কার্পেটগুলো কত করে দাদা? 2000। এই দেখো, সব বিভিন্ন ধরনের সব কার্পেট আছে ডিজাইনের। কার্পেট আছে, হাতের তৈরি সেন্টার টেবিল আছে, ডাইনিং টেবিল আছে, আরাম কেদারার চেয়ার আছে। এই দেখো, এই দেখো, কোথায় আছে? এই দেখো, এটা তো ফুলগুলো সুন্দর, গোল্ডেন না? এই দেখো, এগুলো তো বাঁশের কাঠের উপরে। ভালো পাওয়া যায়। এই দেখো, সব বাঁশের কাঠের উপরে সব তৈরি। ফুটবল কার্পেট, গ্রিন কালারের উপরে ফুটবল কার্পেট। এটা গ্রে কালারের উপরে আছে। কার্পেটের কালেকশনও প্রচুর, যেমন কাঠের কালেকশন তোমরা দেখতে পাচ্ছ, তো এইগুলো সব আছে। তোমরা এখানে আসবে তো সেন্ট্রাল মলের লোকেশনটাই দেবে, অন্য কোথাও না, একদম সেন্ট্রাল মলের সামনেতে। সেন্ট্রাল মলে নামলেই তোমরা এই হস্তশিল্প এটা দেখতে পেয়ে যাবে। কারণ আমিও সেন্ট্রাল মলের লোকেশন দিয়েই এসেছি। এই কার্পেটটা দেখো, কালারফুল কার্পেট। কত করে দাদা এটা? কত বাই কত আছে? 3x5, সব লাইনে 2000। আর এগুলো 3.5। এর থেকে একটু ছোট নেই লম্বা? এইটার থেকে ছোট একটু, 550 টাকা। বাহ। আর এই তার পাশেরটা? না, এটা ডেইলি ইউজের জন্য ভালো আছে। দেখো বন্ধুরা, এই দেখো। আর ওই গোলের উপরে 1250 টাকা। এই দেখো, পুরো কার্পেট কার্পেট। এই দেখো, এখানে এই কার্পেটগুলো আছে। এই দেখো, পুরো লম্বা, পুরো সব কার্পেট দেওয়া আছে। আমি বলবো বেলাবেলি আসো, দিনের বেলা আসো, ঘুরে দেখতে পারবে, কারণ অনেকটা বড় আছে, অনেক কিছু আছে। সন্ধ্যে করে আসলে বেকার দেখতে পাবে না, সময়টা নষ্ট হবে।
দেখো 1000, 1200, 1500, 2000, 2500 টাকা দামে সব কার্পেট আছে। মার্কেটিং হয়ে যাবে, তোমাদেরকে যেটা পছন্দ আপনার আরামসে এসে দেখে নিতে করতে পারো। এনারা একটু একটা নেগোসিয়েবল করে দেবে। এই দেখো দেখো পুরো কার্পেট আছে। আশা করছি দেখে তোমাদেরকে ভালো লাগবে। আমার আওয়াজটা একটু এরকম ভারী ভারী জাম জাম দেখেই বুঝতে পারছো যে এই তো। চলো এবার দেখো এই দেখো একদম এই সেন্ট্রাল মলের সামনে, এই যে সেন্ট্রাল মলের সামনে হস্তশিল্প মেলা। চলো এবার মেলার গেট থেকে এন্ট্রি নেওয়া যায়। মেলার গেটের বাইরে এইসব বেতের জিনিসপত্র আছে। আচ্ছা তোমাদেরকে দেখে ভালো লাগবে। তোমরা বেলাবেলি দিনের আলোতেই এসে ঘুরে দেখো, ভালো লাগবে সন্ধ্যের আলোর থেকে। উইকেন্ডে না এসে উইকডেসে এসে একটু ফাঁকা পাবে তখন আসবে। আমরা উইকেন্ডে ভেবেছিলাম 26শে জানুয়ারি আসবো, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আসেনি। এই তো এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট। এই দেখো বিশেষ করে গলা মানে বলতে পারছি না, গলায় না ব্যথাও আছে। আজ আমার আওয়াজের সাথে না একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। এই দেখো এটা হচ্ছে মেলার এন্ট্রি, এবং এই এন্ট্রি থেকে এই এন্ট্রিতে ঢুকছে। দেখো সব কিছু হাতের তৈরি আছে। এই দেখো এই সব কিছু হাতের তৈরি আছে, সব হাতের তৈরি। আমি তো বলবো যারা আসুনি তারা চলে আসো, ভালো লাগবে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট, মানব অধিকার কমিশন পশ্চিমবঙ্গ। এই দেখো এই দেখো দেখছো দেখো, দাম আমি রিভিল করবো না, তোমরা আসো ঘুরে দেখো। তোমাদেরকে যেটা আমার ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না দি নেচার অফ বাস্কেটকে, এবং পাশে থাকা বেল বাটনটা দাবাতে ভুলবে না। তো প্লিজ বেল বাটনটাকে পুরো প্রেস করে দিও। দেখি তো 32 নম্বর স্টলে কী কী আছে। চলো শাড়ি আছে, পাঞ্চো আছে, কাঁথা স্টিচের তৈরি আছে, আজরাক প্রিন্ট পেপার আছে। এটা 32 নম্বর স্টল। দেখো প্রাইস রিভিল করলে কি হবে না, আমাকে যেটা পছন্দ তোমাদেরকে অন্য পছন্দ হতে পারে, তো নিজের পছন্দ অনুযায়ী কেনাকাটা করবে। তো যেরকম তোমরা পছন্দ অনুযায়ী কেনাকাটা করবে, একটু বার্গেনিং করে নিও, হয়ে যাবে। কিন্তু সত্যি দারুণ জিনিসপত্র নিয়ে এসেছে, সব হাতের তৈরি। এই দেখো উইকডে আসে বলে ফাঁকা আরামসে ঘোরা যাবে। এটাই উইকেন্ডে না, পা রাখা যাবে না। তো তোমরা মেলা শেষ হবার আগে চটপট চলে আসো। এই না
খুব ভালো ভালো। ভিডিওটা কেমন লাগলে একটু জানিও, ঠিক আছে? খুব দারুণ দারুণ হাতা হয়নি, ছোট ছোট মটকা টাইপের। দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর হাতের তৈরি কারুকার্য, সত্যি ফিনিশ লাইনটা এত সুন্দর। কোনটা ছেড়ে কোনটা নেবে বলতে হবে না, মনে হবে যেন সবটাই নেই, বাট কিছু না কিছু নিতে থাকো। এই দেখো, এটা হচ্ছে সব ঠাকুরের সব জামাপত্র। এখানে কাঁচা, এখানে কাঁথা, চাবির রিং আছে, নামে নেমপ্লেট তৈরি আছে, ট্রে আছে, কাঠের সব আছে। এটা হচ্ছে বড়ি বা কাঠে, সব হাতের তৈরি। তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখছি না, আমাকেও খুব ভালো লাগছে। প্রচন্ড ভালো লাগবে, প্রচন্ড ভালো লাগবে। দেখো আমি তো বলি বিকেলবেলা না এসে এই বেলাবেলি আলোতে এসো। আর সত্যি এটা বেলা 1টা থেকে পুরো লেগে যাচ্ছে। এটা মনে করবো না যে বেলা 1টার সময় ফাঁকা পাবে কি 1টা থেকে পুরো পেয়ে যাবে। এখন ভাবো বেলা 3:30 সময় পুরো মেলা পুরো আছে, পুরো মেলা আছে, ঠিক আছে? আজ আমি স্পেশালি অফিস ছুটি নিয়ে এসেছি। আমার ভাঙা ভালো আওয়াজগুলো শুনতে আমি জানি ভালো লাগছে কি না, বাট প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আমাকে প্লিজ। মাই নেচার অফ বাস্কেট ফ্যামিলি, নিজের ফ্যামিলির কাছ থেকে তো একটুকু চাইতেই পারি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, এবং আমাকে এগিয়ে নিয়ে যাও। আমার নিজেরও বাস্কেট ফ্যামিলি খুব ভালোবাসি। এই দেখো আমি জানি তারা খুব ভালো, প্রচণ্ড বড় আছে গো। এখানে খাবারের স্টলগুলো আছে, চলো এখানে খাবারের স্টলগুলো আছে। দেখো নিচে না দেখবো পড়েই যাবো। এই দেখো এখানে পুরো ফুড স্টলগুলো আছে, সবই পাওয়া যাচ্ছে। পার্টিকুলার 1 by 1 দেখাচ্ছিল, সবই আছে খাবারের দোকান, যেটা খাবারের ইচ্ছা আরামসে এসে খেতে পারে। প্রাইস এখানে আছে, পজ করে দেখে না, ভালো লাগবে। এখন বেশি কথা বললে না আমার না কাশি উঠে যাচ্ছে, জানো, ওই জন্য আমি আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলছি। আরও একটা কারণ, একটা তখন কাশি, আর একটা কারণ এখানে না প্রচুর লোকজন আছে, জানো তো, ওই জন্য আমি না লজ্জা আস্তে আস্তে কথা বলছি। প্লিজ একটু মানিয়ে নিন, জানবেন আমার সাথে কোনো দ্বিধা নেই বলতে, আমি লজ্জাও পাচ্ছি, সেই জন্য আমি একটু আস্তে কথা বলছি, একটু মানিয়ে নিন। কাশিটা তো মেন আছেই রিজন, সেকেন্ড রিজন হচ্ছে আমি আরও লজ্জা করছি। কিন্তু আমার নিজেরও বাস্কেট এতটা তো মানতেই কোনো ব্যাপার না। এখানে আমার হাতে মধু পাওয়া যাচ্ছে,
আপনারা কোথা থেকে দিদি? বারাসাত। এটা বারাসাত, ওয়েস্ট বেঙ্গল বিকি পার্স আছে। আচ্ছা, পিওর হানি। প্রাইস কত এই হানিগুলো? এটা 200 গ্রাম 90 টাকা, এটা 500 গ্রাম 190, আর 1 কেজি 360। এটা আমাদের সুন্দরবন থেকে আনা হয়, বারাসাতে পিউরিফাই করে। পিওর হানি, গাছ থেকে যেটা পাড়া হয় সেটা। ডাবার হানির থেকেও বেস্ট। খেলে বুঝতে পারবে। টেস্ট করা যাবে না? টেস্ট না, মানে এটা পিওর হানি আছে একদম। মিষ্টি হবে? মধু তো মিষ্টিই হয়। মানে ডাবার হানি খেয়ে অভ্যস্ত তো, ডাবার খেয়েছেন, আমাদের একটা ছোট নিয়ে গিয়ে সেটাই। ডাবার হানিটা সবসময় লাগে। ঠিক আছে, আমি একটু ঘুরে আসি। দেখে নিয়েছো বন্ধুরা, খাঁটি মধু, নামটাও শুনে নিয়েছো। তো চলো আরও আগে যাওয়া যাক, দেখি কি কি আছে না আছে। পশ্চিমবঙ্গের রাজ্য হস্তশিল্প মেলা কার্যালয় 2024-25। হাতের কারুকার্য তৈরি, দেখো এত সুন্দর ফিনিশিং হয়। বলা ভালো না। আমার ফোন এই দেখো হাতের কারুকার্য তৈরি। দেখো বেশি স্লো আওয়াজ হলে বুঝতে পারবে না, সামনে অনেক লোকজন আছে। আমাকে না লজ্জা পাচ্ছে, আমার হাত থেকে না 18টা ভিডিও বানিয়েছি, কিন্তু লজ্জা তো পাচ্ছি। বাহ, হাতে এটা ক্রিস্টাল শোপিস হিসাবে সুন্দর লাগছে। দেখো কিউট কিউট তো জিনিস আছে, বাড়ি সাজাবার জন্য প্রচুর প্রচুর জিনিস আছে। এটা পুরোপুরি সম্পূর্ণটা বাঁশের তৈরি। দেখো এটা সম্পূর্ণটা পুরো বাঁশের তৈরি। এটা সব মাটির তৈরি। এগুলো কি? সম্পূর্ণ মাটির তৈরি। এটা হচ্ছে মুখোশ। দেখো বন্ধুরা, এটা কিসের মুখোশ, এটা নামগুলো জানিয়ে তো। অন্ধকারে রাখলে কিন্তু এটা দেখিয়ে দেখে অন্ধকারে রাখবে না, মারিতে ভয় পেয়ে যাবে। এক খারাটাকে দারুণ লাগছে। দেখা জং জুয়েলারি, এগুলো শাড়ির সাথে পরলে ভালো লাগবে, স্যুটের সাথে এগুলো পরলে ভালো লাগবে না। ট্রেন হাতের তৈরি টুকরি, এর মধ্যে ফল ফুল কাগজ ঠিক আছে। একটা পাম পাউচ, বাইরে যা আছে ভিতরেও সেম স্টলের তাই আছে। দেখো এটা হচ্ছে 45 নম্বর স্টল। দেখো গ্লিমস আমি পুরো দেখিয়ে দিচ্ছি। আপনারা আসুক, ঘুরে দেখুন, ভালো লাগবে। এই দেখুন জামা কাপড়, এই দেখুন ভালো লাগছে।
মেনে গেছে এখন সেমই জিনিস যেটা বাইরে আছে সেটাই স্টলগুলোতে আছে। ভিডিওটা একটু বড় হচ্ছে, প্লিজ তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করবে, দেখবে, ভালো লাগবে। আমি বারবার ক্যামেরাটাকে দেখে দিচ্ছি, দেখো একদম সেন্ট্রাল মলের সামনেটা। কোনো গুগলের লোকেশন সেন্ট্রাল মলই দেবে, তাহলে একটা চলে আসবে। এই দেখো ক্যাটেল, আমার তো ভিতরের স্টলগুলো থেকে বাইরের স্টলগুলো বেশি ভালো লাগছে। তোমাদেরকেও দেখাচ্ছি বন্ধুরা, আমিও দেখছি, ভালো ভালো আছে। হাতের কারুকার্যের শিল্পটা এতটাই ভালো, এতটাই দারুণ যে কিছু বলার না, সত্যি ভালো লাগবে। কেনাকাটা করবো আমি একটু পরে, আগে আমি দেখিয়ে নিই তোমাদেরকে, যারা আসতে পারবে না অথচ বাঁচতে চাও তো দেখে নাও, চলে আসতে পারবে যারা কলকাতায় থাকো। এটা 9 ফেব্রুয়ারি অবধি আছে, তো তোমরা আরামসে এসে ভিজিট করো। আমি তো বলবো দুপুরবেলায় এসো, দিনের আলোতে। আর উইকডেজ আসলে দেখো তবুও ঘোরা আছে, ভিড় আছে, কিন্তু হ্যাঁ ঘুরে দেখে শুনে নিতে পারবো। এই দেখো হাতের কারুকাজ দেখো, এই দেখো দাদাটা নিজেই তৈরি করছে, পেন্টিং নিজেই ডিজাইন হচ্ছে। এখানে যতজন আছে না, সব নিজস্ব হাতে এখানে সব তৈরি করছে ডিজাইন এবং আঁকছে। দেখো কি সুন্দর হাতে মানে ফিনিশিং আছে। সত্যি যদি এনারা প্রাইস নেয় তো এটা ওয়ার্থ ইট আছে, কেন দেখো মেহনত আছে, ডিজাইন আনা, ওকে এক্স্যাক্ট সেম টু সেম ভাবে নামানো, ওকে পেন্ট করা, ওকে ফিনিশিং কাজ দেওয়া, পুরো ফিনিশ আউট করা, এইগুলোর পিছনে ভাই মেহনত আছে। আর এইসবের মেহনতানা দিতে দেওয়ায় যেতেই পারে, এটার কোনো মূল্য নেই। এই যে হাতে তৈরি করছে এই হচ্ছে, এর কোনো মূল্য হয় না, এর কোনো মূল্য নেই। আর সব দেখো এই জেঠিমাটা কি সুন্দর দেখো হাতে তৈরি করছে, দেখছো? এর কারুকার্যের কীর্তিকলাপের ব্যাপারই আলাদা, এর কোনো মূল্য হয় না। খুব ভালো লাগছে। বাংলা আজ আমাদের বাংলা কত দূর এগিয়ে গেছে। I am proud to be I am an Indian. এই দেখো প্লিজ ভিডিওটা পুরো দেখো অ্যান্ড ওয়াচ করো। তাহলে বুঝতে পারো মেলাতে অনেক কিছু দেখার আছে। আমি পুরো ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, মেলাতে কী কী আছে কী কী নেই। আমার পুরো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে মেলাতে কী কী আছে কী কী নাই। এবং ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দি নেচার অন বাস্কেটকে। এবং সঙ্গে থাকো, পাশে থেকে আর বেল বাটনটা প্লিজ প্রেস করো। ভিডিওটা একটু বড় আছে, ছেড়ে যাবে না, পুরোটাই ওয়াচ করবে।
তখনই ভালো লাগবে। কাজ করে একটুখানি দেখে চলে যাবে তা নয়, সম্পূর্ণটা ওয়াচ করবে, দেখবে ভালো লাগবে। হাতের শিল্পকলা এত সুন্দর সুন্দর দেখুন, দেখুন মাটির তৈরি সম্পূর্ণ জিনিসপত্র খুব সুন্দর। এই হনুমান, মাটির তৈরি হনুমান, কিউট কিউট জিনিস আছে। শোপিসের জন্য তো অসম আছে, শোপিসের জন্য। আমি জানি আমার ভয়েসটা একটুখানি হচ্ছে, বাট কিছু করার নেই গো। একটু আওয়াজটা ছেড়েছে বলে আমি না করছি, কারণ আমি তো বলেই দিয়েছি বারবার একটা কথা বলবো না। আমার আজ আমার আওয়াজের সাথে একটু করে নিও। বেশি জোরে কথা বলতে পারছি না, আমার ফার্স্ট রিজন তাই যেন বলে না, একটু বেশি জোরে কথা বললে না কাশি এখন উঠে যাবে, আর কাশি উঠলে ওটা 10 মিনিট লাগে আমার থামতে। এই দেখো পেন্টিংটা কি সুন্দর তৈরি, দেখছো? কি নিয়ে যাবে বলছে? না না খাবে এমনি। দিদি কি মনে করে এই দেখো সামনে থেকে তোমাদেরকে পেন্টিংটা দেখাচ্ছে। এই দেখো ঠিক আছে, আমি আসছি, তো মাপটা বলুন, আমি বলে দিলাম। এই দেখো কাকু পেন্টিং গুলো প্রাইস কত? 220 স্টার্টিং, 220। 220। আর এই রকম স্কোয়ারের উপরে নিলে ওই সাইজগুলো আপনার 500 টাকা, 500, 350, এগুলো 350, বিভিন্ন দামের আছে। দেখি সম্পূর্ণ হাতের তৈরি, সম্পূর্ণ হাতের তৈরি, এখানে সবই সম্পূর্ণ হাতের তৈরি। দেখেছো বন্ধুরা, সম্পূর্ণ হাতের পেন্টিং করা, এত সুন্দর ফিনিশিং হাতের, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। এখানে নেম প্লেট অনুযায়ী চাবির রিং পাওয়া যাচ্ছে। এই দেখো সম্পূর্ণটা এই মেলাটা না হাতের তৈরি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যাই না হাতের একতারা থেকে বলো ডিজাইনগুলো দেখছো, ফ্রেম হাতের, এইগুলো সম্পূর্ণটা, এগুলো সবটাই হাতের তৈরি। কোনটা ছেড়ে কোনটা বলবে যেটা হাতের তৈরি নয়। বাঁশের বেতের তৈরি পার্স ব্যাগ আছে, বাঁশের তৈরি, এইগুলো দেখলে আমি নিজেও দেখে অবাক, এত কিছু বাঁশের এবং বেতের তৈরি এগুলো হতে পারে। এ দেখো বেতের তৈরি ব্যাগ, আমি আজ পর্যন্ত দেখিনি আমার লাইফের, আমি ফার্স্ট টাইম। এটা একটা দেখাবে? দেখো বেতের তৈরি কি সুন্দর, এই দেখো বেতের তৈরি ব্যাগগুলো দেখছো, হাতের কি সুন্দর। আর কথা সত্যি এর কোনো মূল্য হয় না, যারা তৈরি করেছে তো তাদেরকে হ্যাটস অফ। খুলে দেখো না দাদা, এগুলো তৈরি করতে আপনাদের তো খুব কষ্ট লাগে। অ্যাকচুয়ালি আমি তো করি না, বাবা থাকে। যাই হোক মানে কষ্ট তো লাগে বাড়ির। বাহ, আচ্ছা এতে যদি জল বৃষ্টি লাগে নষ্ট হবে না? এবার জল বৃষ্টি হলে এবার এমনি মুছতে পারবেন হালকা জল দিয়ে, এবার জল বৃষ্টি হলে হালকা হালকা তো ড্যামেজ মুছতে পারা যেতে পারে। হ্যাঁ তো কাঠের তো এটাতে একটু তো হবে। আর ওই টাইপের ব্যাগগুলোর কি দাম ওইসব, ওই যে বড় ব্যাগগুলো? এইগুলো হ্যাঁ 200, 200। আর এই ছোটোগুলো? এইগুলো 150 আছে। 150 আছে। এটা 150। এই দেখো এই ছোটো মিনি পাউচ 50 রুপিস। 50 রুপিস। বাহ, এটা কয়েন পাউচ ব্যাগ। বাহ, এই কয়েন পাউচ ব্যাগটা দেখি তো দাদা। এটা হচ্ছে কয়েন পাউচ ব্যাগ, এটাও 50 রুপিস। বাহ, দেখো
এই ছোট মিনি এতে কয়েন, এই দেখো সরি আমি দেখাচ্ছি দেখে, এইটা হচ্ছে মিনি কয়েন পাউচ ব্যাগ, দেখছো? বাহ, এটার দাম হচ্ছে 50 রুপিস। ছোটোগুলোর দাম 150। দেখে আমাকে তো একটা ব্যাগ পছন্দ এসেছে, আমি নেবো। আগে তোমাদেরকে দেখিয়ে নিই বন্ধুরা, তারপর তোমরা দেখো। একদম রিজনেবল প্রাইসে। কোথা থেকে এসেছেন দাদা? বারাসাত থেকে। ওখানেই বাড়ি? দেখো কি সুন্দর হাতের তৈরি ফিনিশিং, হার্টস অফ। সত্যি তোমরা এসো প্লিজ, বেশি দাম নেই সত্যি, এর থেকে কম বার্গেনিং করো না, কারণ এর কোনো মূল্য হয় না। দেখছো, আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি নেবো। আমি কয়েকটা জিনিস রেখেছি চোখে, আমি সে নজরে রেখেছি, সেটা আমি নেব। কয়েকটা জিনিস কেনাকাটা করবো, কারণ কেনাকাটা করতে গেলে তোমাদেরকে দেখানো হবে না, লেট হয়ে যাবে। আমি চাই সেটা দিনের আলোতে তোমাকে দেখিয়ে দিতে। আগে দেখিয়ে দিই, যারা আসতে পারবে না, দূরে থাকবে, তারা আমার এই ভিডিওটা দেখে প্লিজ এনজয় করো। হাতের কারুকার্যের শিল্পকলা, একমাত্র এটা আমাদের বাংলাতেই পাওয়া যায়, কোথাও এটা দেখতে পাবে না। এরকম সৌন্দর্যতা কোথাও পাবে না, যাই বলো আর তাই বলো, আমাদের কলকাতার মতো জায়গা কোথাও নেই। এই মেলাতে সব এইগুলো না, এইগুলো যে ফ্লাওয়ারগুলো দেখছো, এই যে ফ্লাওয়ারগুলো আমাদের যেটা দেখাচ্ছি, এইগুলো না তোমাদের, এটা আমি সামনে থেকে ছুঁয়ে দেখছি, পুরো পাতলা পাতলা যে বাঁশের কঞ্চি হয় সেটার তৈরি। এগুলো ওইটার তৈরি, পাতলা পাতলা বাঁশের কঞ্চি দিয়ে। আমি এটা জিজ্ঞাসা করলাম এটা কেমন করে ওয়াশ করা যাবে, তো এটা বললো যে ওনারা নন ওয়াশেবল, মানে কাপড় থেকে যা ছেড়ে দিতে হবে, জলে কাঁচা মানে জল থেকে মোছা বা সারাপ জলে ভিজে ওটাকে হালকা হ্যান্ড থেকে যে পরিষ্কার ক্লিন আউট করা, সেটা যাবে না, ওটা কাপড় থেকে যা ছেড়ে দিতে হবে। আর এটা পাতলা পাতলা বাঁশের কঞ্চি তৈরি, সুন্দর লাগছে। এটা ফ্লাওয়ার বাঁশের রাখো, ভালো লাগবে। আর এখানে তার পাশে জং হলেন, এখানে এইভাবে নেম প্লেট তৈরি করে দেওয়া হচ্ছে, হাতের তৈরি। এই না এখানে নাইট ল্যাম্প মিলে, এইগুলো সব নাইট ল্যাম্প আছে, ভালো লাগছে। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2025 চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 8:30 শোনা নিচ্ছ। দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, মেলা প্রাঙ্গণের প্রবেশ পথের উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে হস্তশিল্পীরা কার্পেট, কার্টুন কুলুম, টেরাকোটার বিভিন্ন সামগ্রী, আসবাবপত্রের সম্ভার সাজিয়েছেন। আপনারা সেখানেও পৌঁছে যান এবং অবশ্যই পছন্দ মতো হস্তশিল্পের সম্ভার ক্রয় করে হস্তশিল্পীর পাশে থাকুন। রাজ্য হস্তশিল্প মেলা 2025। দর্শকদের উদ্দেশ্যে কেনাকাটা করার পর শিল্পীকে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। এছাড়া মেলা প্রাঙ্গণে এক্সিস ব্যাংকের এটিএম কাউন্টার রয়েছে। ভিডিওটা আমি তুলে ধরেছি পুরো মেলা। এই সামনেটা যেটা দেখছো, এগুলো বীরভূম থেকে এসেছে।
আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। বেশি প্রাইস নেই, সব রিজনেবল প্রাইসেই আছে। নীলি নে নে এই দেখো পুতুল, এই পুতুলগুলো কত করে? 60 টাকা। বাহ, এই দেখো এইগুলো কিসের তৈরি? ওই পাটের। এই দেখো কাকিমা বলছে এগুলো পাটের তৈরি। আর এইগুলো এইগুলো কি ব্যাগ আছে না এমনি জাস্ট লটকা? আচ্ছা আচ্ছা, দেওয়াল হ্যাঙ্গিং। আচ্ছা আচ্ছা, এই দেখো দেওয়াল হ্যাঙ্গিং। আচ্ছা, এগুলো ওয়ালে টাঙানো যাবে। আর এই বাঁশের এইগুলো যে দেখছো, এই বাঁশের এতে গাছও আটকাতে লাগাতে পারো ব্যালকনিতে। এই যেটা আছে না, এতে না বা ব্যালকনিতে ছোট ছোট যে গাছ হয়, এতে তোমরা লাগাতে পারো। এই দেখো দাদাটা তৈরি করছে হাতে, ওই রকমের একটা কিছু। এই দেখো যেটা ওখানে টাঙানো আছে ওটাই দেখো, এটা এখানে এই তলায় আছে। এই যে তলায় এটা না ছোটো ছোটো গাছ লাগিয়ে ব্যালকনিতে টাঙাও, দারুণ লাগবে। এগুলো তো টুকরি। এটা ডেকোরেটিভ আইটেম। এই দেখো দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অডিটোরিয়ামে হয়, রোজই হয়। ডু লাইক, শেয়ার তাই এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনো অডিটোরিয়ামে জিনিসপত্র রেখেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা নিজের জিনিসপত্র সরিয়ে নিন। দেখো ভিডিওটা পুরো অডিটোরিয়ামের মাঝখানে যারা জিনিসপত্র রেখেছেন তাদেরকে বলা হচ্ছে তারা জিনিসপত্র সরিয়ে নিন। আর রোজ রোজ আমরা এটা বলবো না, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কাজ হয়ে গেলে নিজের জিনিসপত্র নিজে গুছিয়ে আলাদা সাইডে রাখবেন, যাতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সুষ্ঠুভাবে হোক। মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল বলে কিছু বলতে পারলাম না। আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং এই ভিডিওটা পুরোটা ওয়াচ করো। জানি বড় হয়েছে, কিন্তু পুরোটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে মেলাতে কি কি আছে কি কি নাই, কি কি আছে কি কি নাই। তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে, জানবে যে হস্তশিল্প মেলাতে কি কি আছে না আছে। ঠিক আছে, সব জেলা থেকে এসেছেন এনারা, হাতের তৈরি সম্পূর্ণ জিনিস পাওয়া যাচ্ছে। কোনো জিনিস রিজনেবল, খুবই রিজনেবল প্রাইসে পুরো জিনিসপত্র আছে। নিজে নিজের পছন্দ করে আসো, দেখো। যারা এখনো আসেনি তারা এসে এখানে ভিজিট করো। একদম সেন্ট্রাল মলের সামনে, গুগলে লোকেশন মারবে সেন্ট্রাল মল, তুমি একদম চলে আসবে। একদম সেন্ট্রাল মলের সামনে আছে, যেটা 9 ফেব্রুয়ারি অবধি চলছে হস্তশিল্প মেলা। ঠিক আছে, আসো, ভিজিট করো, দেখো, খুব ভালো লাগবে। এবং আমার ভিডিওতে তো দেখেই নিচ্ছ যে কী কী আছে কী কী নেই। তো ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করো, দেখো। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে বারবার বলছি, দি নেচার অফ বাস্কেটকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে থেকো, পাশে থেকো। আশা করছি খুব ভালো লাগবে। এবং ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আগামী দিনে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মার খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। ঠিক আছে, আর এই ঠান্ডা থেকে বাঁচো, কারণ ওয়েদার এখন আবার চেঞ্জ হচ্ছে। জানি ভাঙা গলার আওয়াজে তোমরা কি কতটা বুঝতে পেরেছো না জানি না, বাট এইবারে আমাকে ক্ষমা করে দিও, কারণ আওয়াজটা প্রচণ্ড আমার বসে গিয়েছিলো, তার জন্য আওয়াজটা পুরো ভাঙা ভাঙা। ঠিক করে হয়তো কথা বলতে পারলাম না তোমাদের সঙ্গে, তো তার জন্য আমাকে ক্ষমা করো।
আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই আর আল্লাহ হাফেজ।